মেয়ের জন্য, যাতে সবাই যেন আমার মেয়ের পাশে থাকে বা আমাকে বোনের মতন সবাই দেখছেন, আমার পাশে থাকবেন সবাই। এখন আমার দুটো বড় অপারেশন হবে, সবাই আমার পাশে। দিদি ভালো আছে? হ্যাঁ দাদা ভালো আছি, আপনি এসেছেন দাদা? হ্যাঁ হ্যাঁ। কেমন আছো পায়েল? হ্যাঁ পায়েল কেমন আছো তুমি? ভালো আছে। কি এই অবস্থা কেন? সার্জারি হয়েছে তো, তার জন্য এটা ফ্র্যাকচার লাগিয়ে দিয়েছে। ও ট্যাকচার লাগাইছে, সার্জারি হয়েছে তাই? হ্যাঁ দাদা। আচ্ছা আচ্ছা, এইভাবে তোমার এইভাবে কষ্ট হচ্ছে না? হয় কিন্তু রাখতে হবে, ডক্টর বলেছে। আচ্ছা আচ্ছা, মানে এইভাবে রাখতে হবে? কতদিন রাখতে হবে? যতদিন না ঠিক হবে। যতদিন, হ্যাঁ হ্যাঁ, হাত নিচে করলে আবার জয়েন্ট হয়ে যাবে দাদা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ডাক্তার- মানে হাতের সার্জারিটা হয়েছে তাই তো? হ্যাঁ, হাতের কিছুটা ব্রেস্টেও করেছে, আচ্ছা আচ্ছা। যেহেতু ব্রেস্টের সাথে চিপকে ছিল ওর হাতটা। হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি আজকে এসেছি গোবরডাঙ্গা পায়েল বিশ্বাস, আর আপনার নাম শিপ্রা বিশ্বাস। হ্যাঁ, দাদা। ওখানে এসেছি, আপনারা দেখেছিলেন যে মেয়েটা আগুনে পুড়ে গেছিল পড়াশোনা করতে করতে। দেখছেন যে আপনাদের সহযোগিতায় আজকে কত বড় একটা অপারেশন হয়েছে, তাই তো? হাতের সার্জারিটা হয়ে গেছে। দিদি হাতের সার্জারি করতে কত টাকা লাগলো? 1,80,000 টাকা লেগেছে দাদা। 1,80,000 টাকা? হ্যাঁ, দাদা। আমি দিয়ে গেছিলাম 1,73,500 টাকা, তাই তো? হ্যাঁ দাদা। আচ্ছা, তো সেটা ভাবতে থেকে পারিনি দাদা হ্যাঁ ট্রিটমেন্ট করতে পারবো। আচ্ছা সবার সহযোগিতায়, সব বন্ধুদের সহযোগিতায়, আপনার সহযোগিতায় আজকে আমার মেয়ের ট্রিটমেন্টটা এগিয়েছে দাদা। আচ্ছা আচ্ছা। কারণ আমার মেয়েটাকে আমি চোখের সামনে দেখছিলাম মৃত্যুর দিকে চলে যাচ্ছিল, কারণ ট্রিটমেন্টটা তো বন্ধ হয়ে যাচ্ছিল। তা সব বন্ধুদের সহযোগিতা না থাকলে পারতাম না দাদা। কিন্তু এখনো বড় দুটো অপারেশন হবে, কি করব জানি না দাদা। মানুষের সহযোগিতা যদি না পাই আমরা পারবো না দাদা এই ট্রিটমেন্টটা করতে। কিন্তু আচ্ছা। আমার মেয়েটা যাতে ভালো হয়। হবে, আমি আপনাদের বলেছিলাম তো ভালো। যখন, দিদি কান্না করবেন না দিদি, আমি যখন এসেছিলাম প্রথম বলেছিলাম তো যে আমি আছি আপনাদের পাশে, আমার বন্ধুরা সহযোগিতা নিশ্চয়ই করবে আপনাদের ভিডিও দেখে। হ্যাঁ তারা সহযোগিতা করে আজকে আপনি এত বড় একটা অপারেশন করিয়েছেন আপনার মেয়েকে, 1,80,000 টাকা খরচা করে। আপনি ভাবতে পেরেছিলেন যে এত না, একটা অপারেশন কল্পনা আপনাদের আরজি কলে নিয়ে যাওয়ার পর্যন্ত হ্যাঁ, দাদা। গাড়ি ভাড়া পর্যন্ত পয়সা ছিল না? লাস্টে ছিল, আমাদের অ্যাম্বুলেন্সের টাকা, আমার মেয়ের ড্রেসিংটাই বন্ধ হয়ে যাচ্ছিল। ড্রেসিংটাই বন্ধ হয়ে যাচ্ছিল। এখন আপনার মেয়ের ড্রেসিং হচ্ছে? হ্যাঁ, দাদা। ডেইলি ড্রেসিং হচ্ছে? হ্যাঁ, আচ্ছা, regular dressing। রেগুলার ড্রেসিং হচ্ছে? হ্যাঁ, কত করে dressing। নিচ্ছে ড্রেসিং এ? 1200 টাকা 1200 করে টাকা। নেয় এখন। আর কি খরচা হচ্ছে? আর ওর সপ্তাহে মেডিসিন লাগে, ওর মানে জেল শিট, সিলিকন জেল এগুলো লাগাতে হয়, এগুলো 25,000 টাকা লাগে দাদা। আমরা কি করে করব জানি না, কারণ সব বন্ধুদের সহযোগিতায় এইটুকুনো তো হয়েছে দাদা। আর যারা আমাদের সাথে যোগাযোগ করে, অনেক মানুষরা কিছু অ্যাকাউন্টেও আমাদের হেল্প করেছে, হয়েছে এই অবধি। কিন্তু এখন এই যে আবার ড্রেসিং শুরু হয়েছে দাদা, কি করে করব জানি না। কিন্তু আমার মেয়েটাকে ভালো করতে হবে দাদা, ও মাধ্যমিক পরীক্ষাটা দেবে, ওর সব। ও মাধ্যমিক পরীক্ষা দেবে? হ্যাঁ দেবো, কবে? সামনের বছর। সামনের বছর? পারবে তো? হ্যাঁ অবশ্যই পারবো। অবশ্যই পারবে। হ্যাঁ